সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় সোমবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা পরিষদের সদস্য সাগরিকা দেববর্মা, সিপাহীজলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক অফিসের OSD অ্যান্টনি দেববর্মা এবং বিশিষ্ট প্রাবন্ধিক মিঠুন রায়। স্বাগত ভাষণ দিতে গিয়ে সিপাহীজলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছিলেন মহান মনীষী। তার জীবন এবং কার্যকাল সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গীত গোটা ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। তিনি বাংলা ভাষাকে উচ্চতর স্থানে নিয়ে গিয়েছিলেন। আলোচনা করতে গিয়ে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রত্যেকটি লেখায় ফুটে উঠত স্বদেশ প্রেম, মাতৃভূমি, জন্মভূমি, দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। তাকে অনুসরণ করে ভবিষ্যতে জীবন তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন জেলা সভাধিপতি। আমি মনে করি বঙ্কিমচন্দ্র আমাদের বাংলা সাহিত্য সম্রাট এবং আমার ছাত্রছাত্রীরা সবাই আমার জীবন সম্পর্কে অবগত আছে। তারপর আমি দুটাকে কথা বলবো যে উনি আমাদের বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছেন এবং ওনার যে উপন্যাসগুলি আমি দেখেছি সবগুলিতে উনি ওনার স্বদেশ প্রেম, মাতৃপ্রেম, জন্মভূমি, মাতৃভূমি, এই দেশের ঐতিহ্য, সংস্কৃতি, এই বিষয়গুলি নিয়ে উনি লিখেছেন ওনার উপন্যাসগুলিতে। তো তোমরা যারা ছাত্রছাত্রী আগামী দিন এই দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, আমি বলবো যে ওনার যে আদর্শ, ওনার যে দেশপ্রেম, ভক্তি এবং স্বদেশ প্রেমের যে শুভচিন্তা চেতনা ছিল সেগুলিকে পাথেয় করে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হবে। আমার অধিকর্তা মহোদয় বলার চেষ্টা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।